আমরা এতদিন ধরে মানুষকে সচেতন করছিলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যারা বন্য প্রাণী তাদেরকে যাতে উত্তক্ত না করে, তারা পরিমাণে আতঙ্কিত হয়ে বিভিন্ন সময় যে অঘটন ঘটছে তাতে মানুষ প্রাণহানি হচ্ছে। সেই জায়গা থেকে ইদানিং কালে আমরা খুব কড়া হাতে সেটাকে দেখছি এবং সেটা কড়া হাতেই আমরা নিয়েছি। কেউ যদি এভাবে কোনো ভিডিও আমরা পাই, কোনো তদন্ত করে আমরা পাই, কোনো মানুষ অবশ্যই বিরক্ত করছি, তাহলে তার বিরুদ্ধে আইনগত আমরা করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেশিয়ারিতে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে একটা যুবকের, বিভিন্ন জায়গায় রামলালকেও দেখা যাচ্ছে লেস টেনে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে দেখছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যাকশন নিয়েছি এবং পরবর্তীকালে আরো করা হবে, যাতে আমাদের ফরেস্টের যে নিয়ম অনুযায়ী হয় আমরা সেটা কড়াভাবেই। এক্ষেত্রে কি তাদের কোনো মানে জরিমানা বা জেল এগুলো কি হতে পারে? অবশ্যই আইনগত ভাবেই আমরা কড়াভাবে। হাতিদের সুরক্ষার জন্য কি নতুন কোনো স্টেপ নেওয়া হবে? হাতিদের সুরক্ষা করার জন্য কি নতুন কোনো? হাতিদের সুরক্ষার জন্য আমরা সবসময় চেষ্টা করছি, কিন্তু মানুষকে তো বুঝতে হবে, হাতি তো বুঝতে পারে না, হাতি তো অবলা একটা প্রাণী। তো সেইখানে আমরা মানুষকেই বেশি করে সচেতন হতে বলবো এবং যেটা লোকাল লেভেলে আমরা পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, সবার সাথে আমরা কথা বলছি, তারা যাতে তাদের এলাকাগুলোতে মানুষকে আরো বেশি সচেতন করে এবং আমাদের এফএমসি কমিটি যারা আছেন তাদেরকেও আমরা আরো বেশি সচেতন, মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসেন। বনে তো খাবার কমে যাচ্ছে হাতিদের, সেক্ষেত্রে লোকালয়ে তারা হানা দিচ্ছে, সে বিষয়টা কিভাবে ভাবছেন? বনকে কিভাবে আরো? না, অবশ্যই আমি এই কথাটাকে এগ্রি করবো না যে জঙ্গলে খাবার কমে যাচ্ছে। জঙ্গলে যদি খাবার কমে যাচ্ছে তো মানুষ কেন জঙ্গলে ঢুকছে? মানুষ জঙ্গলে ঢুকছে বলেই হাতিরাও ভেবে নিয়েছে যে সবাই তাহলে সব জায়গায় বিচরণ করতে পারে এবং সেইটা থেকেই হাতিও বাইরে বেরিয়ে আসছে। মানুষ যেদিন জঙ্গলে যাওয়া বন্ধ করবে, হাতি বাইরে আসা বন্ধ হয়ে যাবে। কারণ আমরা মানুষরা যদি ওদের জায়গা দখল করে নিই, আমরা পিকনিক করি, আমরা জোরে জোরে সাউন্ড চালাই, সেলফি তুলতে ঢুকে যাই, তারাও ভাববে যে আমরাও বাইরে যাই। তাদেরকে বিরক্ত না করা হোক, তারা যদি ভালোভাবে থাকে, জঙ্গলের মধ্যে থাকতে পারে। জঙ্গলে অগাধ জঙ্গল বেড়েছে আমার, যার জন্য আমরা জিনাতের মতো কিংবা আমরা বিভিন্ন সময় দেখছি পুরুলিয়ার জঙ্গল, বাঁকুড়ার জঙ্গলে হাতি থেকে বাঘও চলে আসছে এবং নয়াগ্রামের দিকে হরিণের সংখ্যা বেড়েছে। যদি জঙ্গলে খাবার না থাকতো তাহলে আমার সংখ্যাটা তো না বাড়তো না, সংখ্যা কিন্তু বাড়িয়েছি আমরা, জঙ্গল ভালো আছে। শিয়াল মৃত্যুর পরে আপনার কি রেলকে এমনি করছেন যে রেলকে ইনফরমেশন পাঠানো সত্ত্বেও রেলের সাথে কমিউনিকেশন? অবশ্যই আমরা সেটা ইনকোয়ারি করছি, রেলের কাছেও জানতে চাইছি সেই ব্যাপারে যে তারা ইনফরমেশন পাওয়ার পর আটকানো গেল না। জঙ্গলের যে শিয়াল বা অন্যান্য পশুদের তাদের মৃত্যুর সংখ্যাটাও পরপর বাড়ছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, এখনো ক্ষেত্রে আপনি আমাকে বললেন, আমরা আমাদের দপ্তরের যারা সদস্য তাদের থেকে খেয়াল রাখি। যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে আপনারা আমাকে জানাচ্ছেন, অবশ্যই ইনকোয়ারি করবো। তবে আমি বলি যে আমার দপ্তরের যারা সদস্যরা আছে, হাতি থেকে বাঘ থেকে আরম্ভ করে খুবই আতঙ্কিত হয়ে আছে। সবাই মানুষ যদি একটু সজাগ হয়, তাদেরকে বাঁচার মতো জায়গা দিয়ে দেয়, তারা ভালো থাকবে, তারা ভালো থাকলে আমরা পারি। ফরেস্ট ল্যান্ডও দখল হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে, ওটা নিয়ে কি ভাবছে? দেখুন, আগে একটা সময় ছিল যেটা 2011-র আগে সেটা ফরেস্ট দখল হয়ে যেত। ইদানিংকালে আমার যারা বনকর্মী যারা আছে, আমার সহকর্মী যারা আছেন, তাদের তত্ত্বাবধানে, তাদের নজরদারিতে গাছ কাটা থেকে দখল হয়ে যাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলেছি। আশা করবো আমরা সেটাকে শূন্যতে নিয়ে যেতে পারি। ঠিক আছে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।